আমরা সব ঘটনা শেষ করে আনার পর কথা ছিল জয় চৌধুরীর কথা, সে এসে ক্ষমা চাইবে, কিন্তু সে এসে অন্যদের দায়িত্ব নিচ্ছে এবং এটা তর্ক করছিল। আমরা এখন এই সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যম, বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম আজীবনের জন্য। এবং আরো একটা কথা বলতে চাই, এই ঘোষণার সঙ্গে যদি শিল্পী সমিতি একমত না হয়, শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে, তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব। একটা কথা বলি, যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার কোনো সিনেমা বানান, সেটার প্রচার পাবেন না, এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম, সেটা নেবেন। আর আমরা এখন বলছি, যেহেতু চলচ্চিত্রের এতগুলো লোক এখানে ছিলেন, কেউ জয় চৌধুরীকে থামাতে পারলেন না, তার মানে চলচ্চিত্রের দায় সবার। অবশ্যই প্রত্যেক বছর 23 এপ্রিল থেকে চলচ্চিত্রের কালো দিবসই পালন কথা নাই, আমরা এটা প্রত্যেক বছর পালিত করব। কি করব, আমরা ওই দিন সিনেমার মুক্তির দিন থাকলেও আমরা সিনেমার কোনো নিউজ করবো না, এবং এটা আমরা সবাই মনে রাখবো। এটা আজকে নিউজের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করে দিব। মানে আজকে যে ডিসিশনগুলো হয়েছে, আজকে তো ডিসিশনগুলো হয়েছে যে রোগীদের ক্ষয়ক্ষতি পূরণ, তারা ক্ষয়ক্ষতি পূরণ করবে, তারপরে যত ইনস্ট্রুমেন্ট ভাঙছে সেগুলোর ক্ষয়ক্ষতি দিবে। শিবাসানু ভাই, তারপর হচ্ছে অন্য যারা সুশান্ত, এদের ব্যাপারে 1 মাস ওনারা বহিষ্কার থাকবে। আর জামান, আমরা ভেবেছিলাম যে তিনি শিল্পী সমিতির সদস্য, কিন্তু আমরা জানলাম না, তার চাকরিচ্যুতের কথা বলা হয়েছিল। বাট আমরা এতটা অমানবিক করতে চাই না, আমরা তার চাকরিচ্যুত করতে চাই না, তাকেও 1 মাসের জন্য অফিসে আসতে নিষেধ করা হবে বা একটা কিছু করা হবে। ওইটা তো ওরা থাকলোই, শিল্পী সমিতির সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। শিল্পী সমিতি যে ডিসিশন না মানে এই ডিসিশন, জয় চৌধুরীকে যদি তারা কোনো কাজে রাখে, আমরা শিল্পী সমিতি না যদি যে সিদ্ধান্তগুলো দিয়েছে ক্ষতিপূরণ, ওটা তো ওটা মিশা ভাই বলেছে, সব কিছু ওনারা মেনে নেবে না করে না মানে এটা আশাদ ভাই বলেছে যে উনি সমন্বয় করবেন। আমরা কালকে ওনার সঙ্গে আলোচনা করে 3 দিনের টাইমের মধ্যে আশা করি এগুলো শেষ করব। এটা বলে তো যদি না মানে তখন 3 দিনের মধ্যে, আমরা 3 দিন বলতে আজকে হচ্ছে 24 তারিখ, আমরা এটা 30 তারিখ পর্যন্ত টাইম নিলাম। 30 তারিখের মধ্যে যদি এই ঝামেলা শেষ না হয়, 1 তারিখ থেকে আমরা শিল্পী সমিতিকে বয়কটের ঘোষণা দেব। সবাই ভালো থাকবেন। যে গণমাধ্যমগুলো আছে তারা যদি তাকে কোনো যদি কোনো গণমাধ্যম এই বয়কটের আওতার বাইরে গিয়ে করে, সেটা নিয়ে আমরা সাংগঠনিকভাবে বা আমরা নিজেরা বসে কথা বলবো। এখন কেউ যদি আমার দলের বাইরে চলে যায়, তাকে তো জয়ের মতোই আমাদের বয়কট করা উচিত। আমরা গণমাধ্যম কিভাবে বয়কট করবো? চাকরি ছেড়ে দেবো? চাকরি ছেড়ে দিতে পারবো না। তাকে যদি কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়, কেউ যদি করে, তখন সেটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি ওই পত্রিকার সঙ্গে, ওই গণমাধ্যম, টেলিভিশন, অনলাইনের সঙ্গে আমরা কথা বলে সেটা অনুযায়ী তখন ব্যবস্থা নেব। জয় চৌধুরী যেখানে বয়কট, আমাদের যারা আহত হয়েছে, যদি কোনো সাংবাদিক বা কোনো অতর্কিত কোনো সিরিয়াস অবস্থায়, আমরা জয় চৌধুরীকে আসামি করে মামলা করব। যদি কারোর কোনো ক্ষতি হয়, একটা কথা বলছেন আমাদের সিনিয়র আবুল কালাম ভাই, যারা আহত হয়েছেন, তাদের যদি কোনো শারীরিক কোনো ক্ষতি হয়, তাহলে সেটা দায়ভার জয় চৌধুরীকে নিতে হবে এবং আমরা মামলায় যাব। এছাড়া জয় চৌধুরী যে অ্যাগ্রেসিভ, সে তো আমাদেরকে পরবর্তীতে যে কোনোখানে যে কোনো কিছু করতে পারে, এই জন্য কি আমরা কোনো কিছু পরবর্তী সময় এটা তো আমরা বললামই, আমরা ব্যবস্থা নিয়ে আশা করি আজকের এই ঘটনার পর যদি জয় চৌধুরী একটা জিডি করে রাখবো, আজকে ডিসিশন লিখিত দিতে হবে, মুখের কথা বিশ্বাস নাই, অলরেডি লিখিত দিতে হবে। যারা আহত হয়েছে লিখিত আমাদের দরখাস্ত দরকার। কি হইতে পারে আমরা সেই কথা না যাই, আমার মুখের কথা বিশ্বাস নাই। কি হইলে আপনারা যদি সবাই মনে করেন যে আমাদের প্রাণের হুমকি আছে জয় চৌধুরী দ্বারা, আমরা সবাই জিডি করে রাখবো সবাই। এটা আসলে যার যার ব্যক্তিগত স্বাধীনতা। লিখিত ব্যাপারটা অফিসিয়াল প্যাডে তাদেরকে জানাতে হবে। আমাদের বড় ভাইয়েরা আছেন, ওনারা যদি কিছু বলেন। আজকের সিদ্ধান্তগুলো আমরা লিখিত নিতে হবে, আজকে সিদ্ধান্ত লিখিত হবে এবং 11 জনের সিগনেচার সহ, আমাদের 5 জন, তাদের 5 জন, এবং এটা আমাদেরকে কালকে বোঝাই দেবে, আমরা টাইম দিব, কালকে আমাদেরকে এটা বোঝাই দেবে যে আজকের যে আলোচনাটা হলো আশাদ রহমান ভাইকে নিয়ে, উনি যে সমাধানটা আমাদের দিয়েছেন, সেটা লিখিত আকারে শিল্পী সমিতি আমাদেরকে আগামীকাল বুঝাই দিবে। এটা আমরা মিশাবের সঙ্গে আলোচনা করে কালকে একটা টাইম ঠিক করে নিব। আর আমাদেরটা আমরা বুঝাই দিব, আমাদের তো বুঝাই দেব, সিদ্ধান্তগুলো আমরা যে জয় চৌধুরীকে বয়কট করেছি, এটা গণমাধ্যমে বয়কট করেছি, এটা ওরা দেখবে। ঠিক আছে, আমরা তাহলে সেটা অফিসিয়ালি তাদেরকে জানাই দেব জয় চৌধুরীর ব্যাপারে।